হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা যারা মোটরসাইকেল চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এবং এই ভিডিওতে যদি সম্পূর্ণটা দেখেন, আমার আলোচনাগুলো সম্পূর্ণ শুনেন, তাহলে আপনার যারা মোটরসাইকেল আরোহী আছে তারা অনেক বেশি উপকৃত হবেন। কিভাবে সেটা পুরো আলোচনাটা যখন শুনবেন তখনই বুঝতে পারবেন। প্রথমে আসা যাক, মোটরসাইকেল যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনার কি শাস্তি পেতে হবে। সবাইকে মনে রাখতে হবে যে যখন আপনি মোটরসাইকেল চালাবেন তখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, তারপর বীমা আর সংশ্লিষ্ট যে সকল কাগজপত্র আছে সেই সব কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখবেন এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখবেন। আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনার 6 মাস এবং অথবা 25,000 টাকা জরিমানা হতে পারে অথবা উভয়দণ্ড হতে পারে। তো সেটা সড়ক পরিবহন আইনে বলা আছে 66 ধারায়। তো এই শাস্তি থেকে এড়ানোর জন্য আপনার অবশ্যই আপনার যেসব ডকুমেন্টস আছে, যেসব লাইসেন্স আছে সেগুলো অবশ্যই সঙ্গে রাখবেন। ফিজিক্যাল ডকুমেন্ট রাখতে না পারেন তাহলে আপনি মোবাইলে ছবি তুলে সেটা পিডিএফ আকারে রেখেও আপনি পরে যখন আপনাকে ট্রাফিক কোনো সার্জেন্ট আপনাকে জিজ্ঞাসাবাদ করবে তখন এই ডকুমেন্টসগুলো দেখাতে পারবেন। আমরা যারা মোটরসাইকেল চালাই তারা কিন্তু ইঞ্জিন ব্রেক সম্পর্কে অনেকের ধারণা নেই। 3টা ব্রেক আছে মোটরসাইকেলের, একটা ইঞ্জিন ব্রেক, আরেকটা লেগ ব্রেক, আরেকটা হ্যান্ড ব্রেক। তো আমরা মূলত হ্যান্ড ব্রেক আর লেগ ব্রেকটা ইউজ করি, কিন্তু দেখা যাচ্ছে যে ইঞ্জিন ব্রেক নামে একটা ব্রেক আছে। তো এটা হচ্ছে আপনি যখন যখন আপনি রানিং অবস্থায় থাকবেন, যখন পিক আপটা স্লো করে ফেলবেন তখন ইঞ্জিন কিন্তু গাড়ির স্পিডটা কমিয়ে ফেলবে। এটাই মূলত ইঞ্জিন ব্রেক। তখন যখন আপনি হঠাৎ করে কিন্তু থেমে যেতে পারবেন না। হঠাৎ করে যদি আপনার সামনে কোনো গাড়ি চলে আসে তখন কিন্তু আপনি যদি ক্লাচ ধরে ব্রেক চাপেন তখন কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যখন আপনি চলন্ত অবস্থায় হঠাৎ করে ক্লাচ ধরে ফেলবেন তখন চাকাটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, সেটা ইঞ্জিন থেকে কিন্তু ডিটাচ হয়ে যাচ্ছে চাকাটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাকাটা ইমব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন যে মুহূর্তে আপনি ব্রেক চাপেন। তো এই বিষয়টি এড়ানোর জন্য আপনি হঠাৎ করে যখন আপনার ব্রেক ধরতে হবে তখন কিন্তু আপনি ক্লাচ না ধরে আপনি পিক আপটা কমিয়ে তারপর ব্রেক ধরলে কিন্তু আপনার ইঞ্জিনের সাথে যে চাকার যে একটা যোগাযোগ সেটা রক্ষা হবে এবং চাকাটা কিন্তু আপনার রাস্তার সাথে লেগে থাকবে। কিন্তু যদি আপনি তা না করেন তাহলে পিছনের চাকা স্লিপ করে আপনি কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো প্রথমেই এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে যখনই স্পিড কমাবেন হঠাৎ করে তখন যেন ক্লাচ না ধরেন এবং পিক আপটা কমিয়ে ইঞ্জিন ব্রেকটা ধরেন, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে যারা পাহাড়ি রাস্তায় যারা রাইড করেন তারা কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে পাহাড়ি রাস্তায় কিন্তু মোড় অনেক বেশি। এই মোড়ে আপনাকে হর্ন দিতে হবে। যদি আপনি হর্ন না দেন তাহলে কিন্তু অপর পাশ থেকে দ্রুত গতির কোনো গাড়ি এসে আপনার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ এখানে রাস্তাগুলো খুবই সরু থাকে এবং যারা অন্যান্য গাড়ি চালায় যেমন মাহিন্দ্রা, চাঁদের গাড়ি, এরা কিন্তু বেপরোয়াভাবে চালায়। তো আপনি যদি হর্ন দিয়ে ওদেরকে সতর্ক না করেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে, আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন। এবং হর্ন দেওয়ার সাথে সাথে যতটুকু পারেন রাস্তার যখন মোড় নেবেন রাস্তার কিনার ধরে মোড় নেবেন, যাতে অপর পাশ থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে কিন্তু সে যাতে পর্যাপ্ত স্পেস পায় তার গাড়িটা ঘোরানোর জন্য। কারণ অসতর্কভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায় পাহাড়ি রাস্তায় যারা অন্যান্য গাড়ি চালক আছে। তো আপনাকেই সতর্ক হতে হবে, আপনার জীবনের দায়িত্ব আপনারই। তো সেক্ষেত্রে এই বিষয়টি মনে রাখবেন। আর হচ্ছে যখন আপনি কুকুর, বিড়াল বা কোনো বাচ্চা দেখবেন তাহলে কিন্তু আপনাকে স্লো করে ফেলতে হবে। কারণ এই কুকুর, বিড়াল এবং ছোট ছোট বাচ্চাগুলো হঠাৎ করে দৌড় দেয় এবং দেখা যাবে যে তারা একদম আপনার চাকার সামনেই পড়ছে।
তো যখনই দূর থেকে যখন দেখবেন যে কোনো কুকুর আছে, বিড়াল আছে বা কোনো ছোট বাচ্চা আছে রাস্তার পাশে, তখন আপনার গাড়িটা কিন্তু স্লো করে ফেলবেন। ঠিক আছে। তারপর যে বিষয়টা হচ্ছে বালি আর নুড়ি পাথর। এই বালি কিন্তু মোটরসাইকেলের জন্য খুবই বড় শত্রু। যখন মোড়ের মধ্যে, রাস্তার মোড়ে কোনো বালি থাকে, তখন আপনি যদি টার্ন নেন তখন কিন্তু দেখা যাবে যে চাকা স্লিপ খাবে, তখন আপনি কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই বালি আর নুড়ি পাথর যখনই দেখবেন তখনই কিন্তু আপনাকে সাবধান হয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে কোনো ক্রমেই কিন্তু আপনি একটু কাত করতে পারবেন না। যখনই কাত করবেন কিন্তু মোটরসাইকেল স্লিপ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, পিছন থেকে যদি কোনো দ্রুত গতির কোনো গাড়ি আসে তখন কিন্তু আপনি সাইড দিয়ে দেওয়াই উত্তম। যখন আপনার চেয়ে দ্রুত গতিতে কোনো গাড়ি আসে তখন তখন এক পাশে সরে যাবেন, তাকে কিন্তু জায়গা দিয়ে দিবেন। না হলে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। আরেকটা বিষয় হচ্ছে, সামনে থেকে যদি ওভার স্পিডে কোনো গাড়ি আসে, বিশেষ করে বড় গাড়ি বা যে কোনো ধরনের গাড়ি হতে পারে, সেই ক্ষেত্রে রাস্তা যদি সরু থাকে বা কম স্পেস থাকে তখন কিন্তু আপনাকে গাড়ির স্পিড কমিয়ে ফেলতে হবে। কারণ দেখা যাচ্ছে যে যদি কোনো বড় গাড়ি হয়, আপনার মোটরসাইকেলের চেয়ে বড় গাড়ি হলে কিন্তু, বা মোটরসাইকেলেই হলে যখন দুজনেই সমান স্পিডে আসবেন, দুজনেই অনেক স্পিডে আসবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে একটু করে যদি ওই অপর গাড়ির সাথে একটু করে লাগে তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন। তাই খুব সাবধানে যখন অপর পাশ থেকে যখন দ্রুতগতির গাড়ি আসবে তখন আপনার স্পিড কমিয়ে ফেলবেন এবং এক পাশে সরে যাওয়াই উত্তম। এক পাশে সরে রাস্তা যতটুকু পারেন ততটুকু সরে এসে আপনি আপনার মতো করে চালাবেন স্লো স্পিডে। কনসেন্ট্রেশন, মোটরসাইকেল চালানোর সময় অথবা অন্যান্য গাড়ি চালানোর সময় কনসেন্ট্রেশন কিন্তু মাস্ট। অবশ্যই মনোযোগ ধরে রাখতে হবে। আপনি মোটরসাইকেল চালাচ্ছেন বা কোনো গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনার মনোযোগ অন্যদিকে, আপনি অন্য কিছু নিয়ে চিন্তা করছেন, এইটা কিন্তু করা যাবে না। যখনই আপনি বাইক চালান বা অন্য গাড়ি চালান তখন কিন্তু পুরো কনসেন্ট্রেশন কিন্তু আপনার একদম 360 ডিগ্রি ঘুরতে হবে আপনার চোখ। আপনার চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনার বিবেচনা করতে হবে। না হলে কিন্তু অন্যমনস্ক হয়ে গেলে কিন্তু হঠাৎ করে যদি কোনো কিছু চলে আসে তখন কিন্তু আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন। কখনোই মোটরসাইকেল চালানোর সময় অন্য কিছু চিন্তা করবেন না বা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না, শুধুমাত্র রোড আর আপনি। আর যদি আপনি এটা ধরে রাখতে না পারেন কনসেন্ট্রেশন, তাহলে মনে মনে আপনার সৃষ্টিকর্তার নাম জপতে পারেন। আপনার যদি হিন্দু হয় তাহলে ভগবানের নাম করতে পারেন, যদি মুসলিম হন তাহলে আল্লাহকে স্মরণ করতে পারেন। তো যার যার ধর্মের সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। সেক্ষেত্রে হয় কি, আপনার দেখা যাচ্ছে যে সৃষ্টিকর্তাকেও স্মরণ করা হলো আর আপনার যে কনসেন্ট্রেশন সেটাও বজায় থাকলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে স্পিড ব্রেকার। বাংলাদেশের স্পিড ব্রেকার অনেক সময় দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে রং দেয়া থাকে না, আপনি বুঝতেও পারবেন না যে সামনে কি স্পিড ব্রেকার আছে কি নেই। অনেক সময় দেখে বোঝাই যায় না, স্পিড ব্রেকারগুলো একদম রাস্তার সাথে মিশে থাকে। তো দেখা যায় যখন হঠাৎ করে যখন আপনি স্পিড নিয়ে আসেন খুব জোরে, তখন কিন্তু হঠাৎ করে যদি স্পিড ব্রেকার পড়ে যায় তখন কিন্তু আপনার আর ওই সময়টা থাকবে না যে গাড়ি কন্ট্রোল করার। তখন দেখা যাচ্ছে যে অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এই ক্ষেত্রে খুব সাবধান, কোনো স্পিড ব্রেকার থাকলে একদম দেখে শুনে গাড়ি চালাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে সতর্ক থাকতে হবে লোহার ব্রিজ যেগুলো আছে সেগুলো সম্পর্কে। অনেক সময় লোহার ব্রিজে দেখা যাচ্ছে যখন পানি পড়ে তখন কিন্তু একটু পিছলি টাইপের হয়ে যায়। তখন আপনি যদি ব্রেক ধরেন তাহলে কিন্তু সেটা আপনার মোটরসাইকেল স্লিপ করার একটা সম্ভাবনা থাকে। অনেক সময় যে লোহার ব্রিজের মধ্যে যে খাস কাটা টাইপের থাকে ওগুলো অনেক সময় পুরনো হয়ে গেলে মিশে যায়, তখন কিন্তু সেটা অনেক স্লিপারি হয়ে যায়। তো সে বিষয়ে সতর্ক থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয়ে সতর্ক থাকবেন যে ইটের রাস্তায় যখন পানি পড়ে বা বৃষ্টি পড়ে তখন দেখা যাচ্ছে ইটের রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়।
আর যদি ইটের মাঝখানে যদি ঘাস জমে তখন আরো বেশি ডেঞ্জারাস হয়ে যায়, আরো বেশি পিচ্ছিল হয়ে যায়। তো তাই এই ইটের রাস্তা সম্পর্কে অবশ্যই সতর্ক থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে রাস্তায় যে গর্তগুলো আছে সেই সব গর্তগুলো সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন। আপনাকে খুব মনোযোগ সহকারে রাস্তা দেখতে হবে। রাস্তার মধ্যে যদি কোনো গর্ত থাকে তখন কিন্তু সেটা আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আর যদি আপনি অচেনা রাস্তায় যদি গাড়ি চালান তাহলে অবশ্যই সতর্ক হয়ে গাড়ি চালাবেন, কারণ আপনি রাস্তাগুলো চিনেন না। আপনাকে অবশ্যই আস্তে আস্তে গাড়ি চালাবেন, খুব জোরে না, এবং একদম ধীর গতিতে চালাবেন। আর হচ্ছে পরিচিত রাস্তায় একরকম আর অপরিচিত রাস্তায় কিন্তু আরেক রকম। আপনি জানেন না মোড় ঘুরলে কি ধরনের রাস্তা আসতে পারে, হয়তো কোনো গর্তও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অচেনা রাস্তায় কিন্তু আপনাকে সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। আরেকটা হচ্ছে যে সাইড রোড। আপনি সোজা যাচ্ছেন, সামনে দেখবেন আরেকটা এপাশ দিয়ে একটা রাস্তা আছে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, সতর্ক হয়ে যাবেন এবং বাইকের স্পিড কমিয়ে ফেলবেন। কারণ হঠাৎ করে দেখা যায় যে অনেক সময় অসতর্ক ড্রাইভাররা হঠাৎ করে পাশ রাস্তা থেকে জোরে এসে কিন্তু মেইন রাস্তায় ঢুকে পড়ে, তখন সে কিন্তু এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা অন্যতম কারণ। তাই সেই বিষয়ে সতর্ক থাকবেন। আর হচ্ছে যে আপনি যখন একটা গাড়িকে ওভারটেক করবেন তখন কিন্তু তাকে সতর্ক করবেন হর্ন দিয়ে, যে না হলে কিন্তু দেখা যাচ্ছে যে ও হয়তো এই পাশে চলে আসতে পারে আপনার, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তাই ওভারটেকিং করার সময় অবশ্যই সামনের গাড়িকে হর্ন দিয়ে সতর্ক করবেন। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই দূরের যাত্রায় বা কাছের যাত্রায়ও আপনি হেলমেট ব্যবহার করবেন। হেলমেট যদি ব্যবহার না করেন দেখা যায় যে অনেক সময় যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেন তখন কিন্তু আপনার মাথাটা কিন্তু বেঁচে যাবে। আর অন্যান্য ক্ষেত্র যেমন আপনি চোখের প্রোটেকশনের জন্যও কিন্তু আবার চুলকে ধুলোবালি থেকে রক্ষা করার জন্য আপনি হেলমেট ইউজ করা অবশ্যই খুবই দরকার। আরেকটা বিষয় হচ্ছে আপনার সামনে যদি কোনো টমটম বা রিক্সা থাকে তাহলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এরা কিন্তু হঠাৎ করে কিন্তু টার্ন করে, হঠাৎ করে ইউ টার্ন করে। তো আপনাকে অবশ্যই যখন সামনে রিক্সা বা টমটম দেখবেন তখন অবশ্যই স্লো করে ফেলবেন বাইক এবং তার হর্ন দিবেন যাতে সে ইউ টার্নটা না করে। ওরা কিন্তু পিছনে কি গাড়ি আসছে সেটা কিন্তু দেখে না, হঠাৎ করে কিন্তু ইউ টার্ন দিবে। সো অ্যাট লাস্ট বাট নট লিস্ট, কখনোই মোড়ে ওভারটেক করবেন না। আপনার যখন রাস্তা ক্লিয়ারলি দেখতে পারবেন রাস্তা সোজা আছে তখন আপনি ওভারটেক করবেন, কিন্তু মোড়ে কখনোই ওভারটেক করবেন না, কারণ অপর পাশ থেকে কি গাড়ি আসছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ ওই পাশটা কিন্তু মোড়ের ওই পাশটা কিন্তু আপনাদের ব্লাইন্ড স্পট। তো ব্লাইন্ড স্পটে কখনোই আপনি ওভারটেক করবেন না। তো দীর্ঘ 17 বছরের মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতার আলোকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার জীবন রক্ষা পাবে। আপনি একটা অযাচিত দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। তো আশা করি আমার এই যে আলোচনা করলাম এতক্ষণ আপনাদের উপকার হবে। যদি এই ভিডিওটি কিঞ্চিত উপকারে আসে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাথেই থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য।